শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকালে এত শীত পড়েছিল কি আর বলবো। শীতের কারণে অনেকটা দেরিতে করে উঠেছিলাম। যাই হোক, সংসারের সমস্ত কাজ বাজ তো কমপ্লিট করেছি। এখন এই যে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি কিছুই রান্না করব না, মানে সেরকমভাবে রান্না করব না। প্রত্যেক দিন যেভাবে পরিপাটি করে রান্না করি, আজকে আর সেই রান্না বান্না নেই। কারণ কালকে নববর্ষ ছিল। যাই হোক, ভিডিওটা একদিন পরে যাচ্ছে। তো রাত্রেও যে যা রান্না বান্না করেছিলাম সেইগুলো ছিল। তো ঋষিকা আদ্রিজা ওটাই দুপুরবেলায় খাবে। রইলাম আমি, বরমশাই আর পূজা আর আমার দেওর। তো এই 4 জন খাওয়া দাওয়া করব। তো পূজা খিচুড়ি রান্না করছে। তো যাই হোক, ওদের কাছে শুনে নেওয়া হয়েছে যে খিচুড়ি খাবে কি খাবে না। অনেক সময় থাকে দুপুরবেলা খিচুড়ি কেউ খেতে চায় না, তো বলেছে না, খিচুড়ি খাবো। যাই হোক, খিচুড়ি খাবে বলে এই যে এখানে পেঁয়াজের পকোড়া করছি আমি, যে খিচুড়ির সাথে কিছু একটা দিলে যাই হোক ওরা বেশি খুশি হবে। শুধু খিচুড়ি দিলেও কেমন যেন, মানে কিছু না থাকলে আবার বলবে যে এর সাথে কিছু একটা হলে ভালো হতো। যার জন্য এখানে আমি শুধুমাত্র পেঁয়াজের পকোড়া করছি আর পূজা খিচুড়ি করছে। যাই হোক, আমার দুপুরবেলার স্নান টান কমপ্লিট করা হয়ে গিয়েছিল। আর এখন এই যে খাওয়া দাওয়া করব। তো ঋষিকা এখানে পাটি বিছিয়ে দিচ্ছে। আমি একটু বড়া ভেজে এই যে পূজার ঘর থেকে খিচুড়ি আনতে গিয়েছিলাম। তো এখানে আমার থালায় যে খিচুড়ি নিয়ে নিচ্ছি। খিচুড়িটা একদম সিম্পলভাবে করা হয়েছে, পুরো প্লেন খিচুড়ি, সাথে ওই পকোড়াগুলো। আসলে কালকে রাত্রে অনেক তেল মশলা খাওয়া হয়ে গিয়েছে, তাই আজকে এই যে সিম্পল খিচুড়ি। হ্যাঁ, পকোড়াটা একটু আনহেলদি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কারণ দেওরকে যদি খিচুড়ির সাথে পাঁপড় বা কিছু ভাজা না দেওয়া হয়, ও কিন্তু বেশি খিচুড়ি খেতেও পারবে না, আবার বক বক করবে। যার জন্যে খিচুড়ির সাথে একটা কিছু করা হয়েছে। আর যেহেতু বাড়িতে রান্না হয়েছে, তো না খেলেও নিজেদেরও ভালো লাগে না, মানে জিভটা মানতে চায় না। সত্যি কথা হলো এটা। তো যাই হোক, খিচুড়ির সাথে কটা পকোড়া নিয়ে এই যে চলে এসেছি রোদ্রে। আর এই শীতের দিনে রোদ্রে বসে বসে খেতে কি না ভালো লাগে বলো। প্রত্যেক দিন এই মানে সুবিধাটা পাই না। অনেক দিন থাকে রান্না করতে করতে অনেকটা বেলাও হয়ে যায়, আবার বরমশাইয়ের অপেক্ষা করতে করতেও অনেক বেলা হয়ে যায়। আজকে বরমশাই বলেছে যে আমার অনেকটা লেট হবে, তাই একা একাই এই যে থালায় খিচুড়ি বেড়ে নিয়ে বসে পড়েছি। আর আজকে বেশি কাজ বাজও ছিল না। আজকে কী জানি কেন ফোনটাও বেশি তুলতে ইচ্ছা করছিল না, তাই আজকের দিনে এইটুকু ভিডিও করেছিলাম। এরপরে চলে এসেছি, এটা পরের দিনের ভিডিও কিন্তু। তো ওই ভিডিওটা একদম ছোট হয়ে গিয়েছিল বলে একদিন মানে মধ্যেখানে মিস গিয়েছে, ভিডিও দিতে পারিনি। যে এত ছোট ভিডিও আমি কি করে দেব, তাই পরের দিন থেকে ফিরে ভিডিও স্টার্ট করেছি। আর এইভাবে আমি খুব কমই করি, যে 2 দিনের ভিডিও আমি একদিন জয়েন্ট করে দিই, কিন্তু এইবারটা দিতে হলো কারণ আমার কাছে আর উপায় ছিল না। যাই হোক, ভাবলাম চলো আজকে 2 দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলার উঠান ঝাড় দিয়ে তারপরে এই যে চলে এসেছি উনুনটা লেপে নিতে। তো মাটির উনুনটা একটু লেপা পোছা করে নিলেই ভালো হয়। আর উনুনে রান্না বান্না করলেই উনুনটা কালো হয়ে যায়, লেপে নিলেই দেখতেও ভালো লাগে। আর প্রত্যেক দিন লেপা পোছা করে রাখলে কি হয়, উনুনটা বেশ যত্নে থাকে, ভাঙে কম, আর তাড়াতাড়ি মানে নষ্ট হয় না। যাই হোক, ছোটোখাটো উনুনটা তো একটু যত্ন করে রাখি বলে ভালো থাকে। আর এই জায়গাটা একটু মানে আলাদা একটা উনুন বানিয়েছিলাম, মানে পুরো কমপ্লিট না, একটু মানে খেজুরের রস জাল দিয়েছিলাম যার জন্যে। তো সেটা বুঝিয়ে তারপরে এই যে এই জায়গাটাকে একটু লেপে নিচ্ছি। সাইডে ওই যে সাজিয়ে রেখেছি ইট আর একটু পাথর টাইপের আছে, তো ওখানে একটা রান্নাঘর তুলবো বলে ওই জায়গাটা একটু গুছিয়ে রেখেছি। সময় পাচ্ছি না বলে কোনো কিছু করতে পারছি না। আসলে শীতের বেলা ছোট হলে যা হয়, তো এই জন্যে খুব ইচ্ছা আছে যে ওই জায়গাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। ওখানে একটা মাটিতে উনান বানাবো, বানিয়ে তারপরে ওখানেই রান্না বান্না করব, কিন্তু হয়ে পারছে না। প্রত্যেক দিনই ভাবি কি আজকে একটু চেষ্টা করব এটাকে কমপ্লিট করার, কিন্তু হয়ে পারছে না। আসলে সময়ের সাথে আর পারা যাচ্ছে না।
যাই হোক, সকালের কাজবাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি আমি ঘরে। আজকে ঘরটা একটু আগে আগে গুছিয়ে নেব, রান্না করার আগেই ভাবছি যে একটু গুছিয়ে নিই। তো এখানে এই যে আলনার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। আসলে ঋষিকা গুছিয়েছিল, কিন্তু প্রত্যেকটা জামা কাপড় উল্টোভাবেই ভাঁজ করে করে গুছিয়ে রেখেছিল, দেখতে একদম ভালো দেখা যাচ্ছিল না। তো আমি এখানে এই যে ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। হাজার কাজ থাকলেও কিন্তু আমি সময় বের করে এই ঘরটাকে একবার গুছিয়ে নিই। আসলে ঘরটা গোছানো না থাকলে আমার একদমই ভালো লাগে না। যেহেতু টিনের ঘর, একটু এলোমেলো থাকলেই দেখতে খুব বাজে দেখা যায়, গুছিয়ে রাখলেই সুন্দর দেখা যায়। তো এখন এই যে আলনাটাকে গুছিয়ে নেব, ঋষিকার বইয়ের টেবিল আছে ওটাও গুছিয়ে নেব, আর বিছানাটাও একবার নিজে হাতে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দেব। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই জানাবে, ভালো লাগলেও জানাবে, না ভালো লাগলেও জানাবে। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে সেখানে সেই জিনিসটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখানে যে বালিশের কভারগুলো আমি পরিয়ে দিচ্ছি, আর এইগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে। যেহেতু আমার একটাই সেট, বেশি সেট নেই, তো যখন ভিজা থাকে তখন আর পরানো হয় না। তো যাই হোক, শুকিয়ে গিয়েছে। এখন এই যে বালিশের কভারগুলো পরিয়ে দিচ্ছি। আর বিছানা গুছিয়ে গাছিয়ে রাখলেই দেখবে বেশি ভালো লাগে, মানে ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। ঋষিকা যেভাবে পেরেছিল গুছিয়ে রেখেছিল, এখন আমি আমার মতন করে গুছিয়ে রাখছি। যাই হোক, ঘরটা প্রায় আমার গোছানো হয়ে গিয়েছে, আর খাটটা একটু মানে দুরস্ত করে নিলেই হয়ে যাবে আমার ঘর গোছানো। তো সকাল সকাল আজকে ঘরটা গুছিয়ে নিয়েছি, আর আমার টেনশন থাকলো না যে এখন ফিরে আমার ঘরটা গুছাতে হবে। যাই হোক, একবার বিছানাটা গুছিয়ে নিলে এখন বেশ ভালোই থাকে, অনেকক্ষণ থাকে। কারণ হচ্ছে এখন বাচ্চা কাচ্চা সব রৌদ্রের দিকেই দৌড়ায়, এই ঘরে এসে কমই থাকে, এই জন্যে বিছানাটা অনেকক্ষণ ভালো থাকে, আর ঘরটাও দেখতে ভালো লাগে। যাই হোক, ঘরটা তো এই দেখো গোছানো হয়ে গিয়েছে। এবার রান্না বান্নার দিকে যাব। তো এখানে কিছুটা পালং শাক বুনিয়েছিলাম, তো দেখছি ছোট ছোট হয়েছে, এর থেকে বেশি একটা ভালো হবে না। তো ভাবছিলাম যে সব গুঁড়া শুদ্ধ উঠিয়ে ফেলি, আর মানে একবার খেলেই ঠিক আছে। কারণ এখানকার মাটি বেশি একটা ভালো না, তো আমি জানি একবার তুললে পরে ফিরে আর সেরকম আর হবে না। তো যেটুকু বুনিয়েছিলাম এই যে এতটুকু হয়েছে, আর অল্প আছে, ওই সাইড থেকে একটু তুলে নিচ্ছি ব্যাস। তো এইটুকু রান্না করলে একদম অল্প হয়ে যাবে। তো শুধু পালং শাক রান্না করলে কারোর মুখেই দিতে পারবো না, একটু লাল ডাঁটার শাক আছে, আর একটু ঋষিকা পেঁয়াজ বুনিয়েছে, তো ওখান থেকে পেঁয়াজের পাতা তুলে নিয়েছি। তো এই তিনটে জিনিস মিক্স করে তারপরে ভাবছি যে ভাজা করব। আর 2-3 দিন আগের ওই যে লাউর শুকলা ছিল সেটাই কেটে এই যে ভাজা করে নিচ্ছি। একবার ভেবেছিলাম বাটবো, ফিরে আমাকে মানে কুড়েমিতে ধরে নিয়েছে, তো ভাবলাম না, বাটা করব না, এভাবে ভাজাই থাকুক। আর এখানে এই যে রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে শাকগুলো দিয়ে লবণ আর লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব, ব্যাস আজকের দুপুরের রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো খোলা আকাশের নিচে আমি রান্না করছি, আর এইদিকে এই যে এরা রোদ্রে বসে রোদ্রের আনন্দ নিচ্ছে, আর ওইদিকে আদ্রিজা উঁচু নিচু জায়গায় সাইকেল চালাচ্ছে বলে ডালু ওকে বকা দিচ্ছে। যাই হোক, তারপর চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আজকে ছিম সিদ্ধ দিয়েছিলাম, দিদিভাই মটর কলই শাকের ঘন্ট দিয়েছিল, আর ওই যে শাক ভাজা, লাউর শুকলা ভাজা, পূজা করেছিল তরকারি। তো অনেক কিছু নিয়ে এই যে দুপুরবেলায় খেতে বসে গেলাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও। ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।